আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, পাবনা জেলার ভাঙ্গুড়া থানার নৌবাড়িয়া গ্রামের ইতি খাতুনের ক্ষুদ্র খামারি বা ক্ষুদ্র ছাগলের খামারি। উনি কেবল শুরু করেছে। ওনার স্বামী একজন প্রতিবন্ধী। উনি কিভাবে এগিয়ে চলছে, ওনার সফলতা, ওনার কষ্টের গল্প আজ উনি উপস্থাপন করবেন। প্রিয় দর্শক, আশা করি সবাই দেখবেন এবং শুনবেন এবং আমাদের মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহিদুল ইসলাম জিম। প্রিয় দর্শক, চলুন ঘুরে আসি সেই ক্ষুদ্র ছাগল খামারি ইতি খাতুনের। উনি খোলা মাঠে ছাগলগুলো নিয়ে আসছে, ওনার সঙ্গে কথোপকথন হবে, তা আমার সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, যিনি ইতি আপা, উনি কষ্ট করে, ওনার স্বামী একজন, আমি প্রথমে বলেছি, প্রতিবন্ধী। উনি কিভাবে এই ছাগল দিয়ে ওনার সংসারটা পরিচালনা করছে সেই প্রসঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি দর্শকদের বলতেন। মুসাম্মত ইতি খাতুন, একটু জোরে বলবেন আপা। আচ্ছা আপা, আপনার তো আমরা শুনলাম আপনার কষ্টের কথা। আপনি কিভাবে আপনি ছাগল পালন শুরু করলেন? ছাগল মানে প্রথম থেকে আমার 40 টাকা দিয়ে আমার শ্বশুর ছাগল কিনছিল, সেই ছাগলের থেকেই 40 টাকা দিয়ে একটা ছাগল কিনেছিল। প্রিয় দর্শক, একটি কথা, কয় বছর আগে কিনেছিলেন? অনেক বছর, মানে আমার বিয়ের আগে। বিয়ের তাও কত বছর আগে? কত বছর বুঝছেন, আমার বিয়ে তো হয়েছে প্রায় 12 বছর। 40 টাকা দিয়ে একটা ছাগল কিনেছিল। সেই ছাগলের থেকে ছাগল শুরু করেছিল আমার শাশুড়ি, সেই শাশুড়ি আবার সেই ছাগলগুলো আমাকে দিয়ে দিয়েছে, বুঝছেন। প্রিয় দর্শক, উনি কিন্তু একটি কথা বলছে, আজ থেকে 20 বছর কিংবা 15 বছর আগে ওনার শ্বশুর ওনাকে 40 টাকা দিয়ে একটি ছাগল কিনে দেয়, সেখান থেকেই ওনার যাত্রা শুরু। আচ্ছা, তারপরে এখন আপনি কয়টা ছাগল, আর পর থেকে কয়টি ছাগল হলো আপনার? হিসেব নাই, অনেকটি, বুঝছেন, বিক্রি করেছি। বিক্রি করে দিছেন? জি। আচ্ছা, এই ছাগল পালন করে এতে কি আপনার সংসার সচ্ছল ভাবে চলে নাকি আপনার? সচ্ছল ভাবে বুঝছেন চলে না। আমার বাড়ি এলে একটু অসুস্থ, তো আমি তার অসুখ জন্য আমি একটু মানে একটু নিম খাওয়া গেছে। হ্যাঁ, নিম খাওয়া গেছে। আচ্ছা, আপনার সংসারে ছেলে মেয়ে কয়জন? দুইটা মেয়ে। মেয়ে কি বিয়ে দিয়েছেন? না, একটা 9 বছর আর একটা 6 বছর। একটা 9 বছর, একটা 6 বছর। ছেলে নেই? ছেলে নেই। আচ্ছা, এই ছাগল এখন আপনার ফার্মে টোটাল কয়টি ছাগল আছে? 9টা আছে। 9টা আছে। এই 9টা বাচ্চা কয়টা আপনার এই ছাগি আর কয়টা আপনার? 4টে বড় আর 5টা ছোট। 4টে বড়, 5টা ছোট। একটা ছাগলের কয়টা বাচ্চা দেয় আপনার কি জানা আছে? হ্যাঁ, এর আগে মানে একটা ছাগলের 3টে 4টে করে পর্যন্ত হয়েছে, এখন আর 2টে আছে, 2টে করে হয়, একটা করে হয়েছে, মানে পোলেটি তো ওটার একটা করে হয়েছে, আর হলো 2টে করে হয়েছে। আচ্ছা, যে ছাগল পালন করে আপনার ফ্যামিলিতে এখন সংসারে কজন আপনারা আছেন? আমরা হলো 2জন, বা 2টে বিয়ে, আর শ্বশুর আর শাশুড়ি, মানে ছোটর মধ্যে খায়, বুঝছেন। দুজনে কামাই করে, ভাই প্রতিবন্ধী তো, দুজনে কামাই করে খায়। আচ্ছা, আপনি কি এই ছাগল পালনের প্রতি আপনার গরু টরু এগুলো নেই, শুধু ছাগলের উপরে ডিপেন্ড করতেছেন আপনার সংসার? জি। আচ্ছা, যে এত কষ্টে আপনি ছাগলগুলো লালন পালন করতেছেন, সেক্ষেত্রে কোনো জায়গা থেকে কি কোনো সহযোগিতা বা লোন নিছেন? জি, লোন দেওয়া আছে। কোন জায়গা থেকে নিছেন? আছে আমার সমিতি। সমিতি থেকে কিছু হালকা পরিমাণ লোন নেয়, যত সামান্য। আচ্ছা, এই ছাগল থেকে কি আপনার সংসার চলে নাকি আপনি দেনার সম্মুখীন হন? মানে চলে, কি কঠিন অবস্থা, হচ্ছে একটু কঠিন অবস্থার মধ্যে, মানে অসুখের জন্য কঠিনই। আচ্ছা, যে ছাগলগুলো এই যে এখন তো আপনার বর্ষা নাই, আপনি লালন পালন করতেছেন খোলা মাঠে, সেক্ষেত্রে যখন পানি আসবে তখন ছাগলগুলোকে কি খাওয়াবেন? সেগুলো যেমন গাছের পাতা, রাস্তা রাস্তার ঘাস, তারপরে ভুসি, খোলভুসি, এগুলো দিয়ে একটু খাওয়ানো লাগে তখন। আর এখন খোলা মাঠেই খাওয়াচ্ছেন? খোলা মাঠে তারপরে কিছু দেওয়া লাগে, বুঝছেন। তারপর বাসা যা ছাল, খোলভুসি এগুলো দিতে হয়। আচ্ছা, আপনি কি ছাগল বিক্রি করেন? জি, বিক্রি করেন। আপনার এই প্রতিবেদনটি তো সারা দেশ বিদেশের লোক দেখছে, সেক্ষেত্রে কোনো লোক যদি আপনার কাছ থেকে ছাগল ক্রয় করতে যায় বা কিনতে চায়, সেক্ষেত্রে বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করবেন। আচ্ছা, একটা ছাগল কতদিন হলো আপনারা লালন পালন করেন তারপর বিক্রি করেন? মানে অভাব বুঝে, বুঝছেন, জান আমার অভাব আছে, আমি বিক্রি করে দিই। এক কথা, যখন একটু দেখা যায় হাতের অবস্থা খারাপ, সেই সময় বিক্রি করে দেন, বুঝছেন।
আর এতে যেভাবে লালন পালন ইচ্ছে আছে আপনার আরো কিছু ছাগল লালন পালন করবেন আরো অবশ্যই, বেশি বেশি? বুঝছেন, আমাকে যদি কোন যে আরো 10টা লাগবে তা আমি লালন পালন করব। করতে পারবেন। অবশ্যই। এটা থেকে আস্তে আস্তে আসবে। ছাগল তো অনেকগুলো ছিল শুনলাম আপনার। আমার 30-35টা পর্যন্ত হয়, বুঝছেন। হ্যাঁ, এর বিক্রি করে ফেলে, এবার একটু কমের দিক, তাছাড়া তো প্রত্যেক বছরে হয়তো 20টা তো থাকে। আবার 20টার মতো থাকে সব সময়ের জন্য। জি, আমার সবসময় জন্য 20টা থাকে, ঠিকই বেড়া যে মানে ইয়া গেছে তো একটু বেশি ফেলাইছি। আচ্ছা, আপনি তো একজন নারী উদ্যোক্তা, নারী হিসেবে আপনি নিজেকে জয় করে এই পর্যায়ে আসছেন। আপনার স্বামী একজন প্রতিবন্ধী, আমরা দোয়া করি সেজন্য আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার দেখা দেখি যদি কোনো নারী এই পেশায় আসতে চায় বা ছাগল পালন করতে চায়, সেক্ষেত্রে সে কি সফলতার মুখ দেখতে পারবে? বসে পারবে। পারবে। সেও এইভাবে শুরু করতে হবে, একটা কিংবা দুটো দিয়ে শুরু করতে হবে। শুরু করতে হবে, মানে কষ্ট করলে কৃষ্ট মেলে, বুঝছেন। যদি আমি কষ্ট করি তাহলে কৃষ্ট অবশ্যই একদিন না একদিন মিলবে। এক কথা, পরিশ্রম করলে সে অবশ্যই ডেভেলপ করতে পারবে। আচ্ছা, আবার আরেকটি প্রসঙ্গ জানবো, এই যে ছাগলগুলো যে লালন পালন করতেছেন, এগুলোর রোগ কিরকম, আপনার কি কি রোগ হয়? মনে হয় অনেক সময়গত ছাগলটা জ্বরে পিপিআর রোগ, মানে যে পাতলা পায়খানা করে, এটা বলে পিপির। আমরা ওই যে উপজেলায় ট্রেনিং দিয়েছিলাম ছাগলের প্রশিক্ষণে। ছাগলের প্রশিক্ষণে ট্রেনিংও করছেন উপজেলাতে? ট্রেনিং করছেন। সবচাইতে মারাত্মক রোগ ছাগলের হচ্ছে পিপিআর। জি, ওইটা পিপিআর। পিপিআর রোগের লক্ষণ কি, ওটা কিভাবে বোঝা যায় ছাগলটার পিপিআর হয়েছে বলতে পারবেন? ভুলেই গেছি, বুঝছেন, অনেকদিন আগে তো। ওইটা আমরা সম্ভবত যতটুকু জানি, পিপিআর রোগের লক্ষণ হলো ছাগলের মুখের ঘা হয় হালকা ধরনের, এবং আপনার ছাগল যে পায়খানা করে সেই পায়খানাটা আপনার পাতলা পায়খানার মতো হয়ে যায়, সেটাকেই পিপিআর। বা আবার নাক দিয়ে আপনার কি বলে শিন জ্বরে, এগুলোকে। আচ্ছা আপা, আমরা আসছিলাম একটা কৃষিচিত্র থেকে। আপনার এই প্রতিবেদনটি বা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতি আপা আসলে অনেক কষ্টে তার জীবন যাপন করছে। উনি এই ছাগল থেকে ওনার সংসারটাকে ক্রমে চালিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যারা মহিলা দর্শক আছেন আমাদের, তারা ইচ্ছে করলে ইতি আপার মতো ধীরে ধীরে আপনারা এই পেশা আসতে পারেন বা ছাগল পালন শুরু করতে পারেন। এবং দোয়া করি আপনার জন্য আপনার স্বামী সংসার নিয়ে সুস্থ থাকেন। তে আমরা বিদায় নিতে চাচ্ছি, তাহলে আসি। আসসালামু আলাইকুম।